গুড মর্নিং। আজকে 27শে ডিসেম্বর 2025। আমরা এখন যাইতেছি সিপাহীজলা। আজকে রাত্রে আমরা স্টে করুম সিপাহীজলা। আমাদের কলেজের বন্ধুদের প্রোগ্রাম। এখন আমরা জাস্ট বাইরে থেকে স্টার্ট করলাম। সিপাহীজলাতে ট্যুরিজম ডিপার্টমেন্টের কিছু বাংলো টাইপের গেস্ট হাউস আছে। তো আমরা ওইখানে মোট 5টা ফ্যামিলির জন্য 5টা গেস্ট হাউস বুক করছি অনলাইনে। এখন আমরা প্রথমে যাবো দুলালের বাড়িতে, কারণ আমাদের এই গাড়িতে আমরা 2টা ফ্যামিলি, দুলাল এবং আমার ফ্যামিলি আমরা যাইতেছি। আর আরেকটা গাড়িতে নির্মল এবং তনু তারা। আমরা অলরেডি দুলালের বাড়ির সামনে, এবং দুলাল লাগেজ নিয়ে বাইরে থেকে আইতেছে। এই যে দুলালের মিসেস এখনো আসে নাই, কারণ মহিলারা তো বরাবরই একটু সাজুগুজু দিয়ে লেট করে। তো আমরা দুলালের মিসেস মলিনার জন্য এখন ওয়েট করতেছি। গুড মর্নিং। আয়া বাস, দুলালের মিসেস অলরেডি আয়ে পড়ছে। এখন আমরা স্টার্ট করব। আমরা স্টার্ট করলাম সিপাহীজলার উদ্দেশ্যে। এখন আমরা আগরতলা সাবরুম যে হাইওয়ে, এই হাইওয়েতে আছি। আর আমাদের পেছনে পেছনে নির্মল এবং তনু, তাদের 2 ফ্যামিলি আইতেছে অন্য একটা গাড়িতে। আমরা এখন ক্রস করতেছি ত্রিপুরা ইউনিভার্সিটি, এই যে রাইট সাইডে। আগরতলা সাবরুম হাইওয়ের অবস্থা খুবই ভালো, কারণ এই রাস্তা কিন্তু অনেক দিন হয়েছে তৈরি করা হয়েছে, কিন্তু বেশ স্মুথ। এখনও জার্নি করতেও বেশ ভালোই লাগে। দেখতে দেখতে আমরা প্রায় বিশালগড়ের কাছাকাছি আয় পড়ছি। এই তো একটু সামনে গিয়েই লেফট সাইডে হইল বিশালগড়ের বাইপাস রুট। আমরা ওই দিক দিয়ে যাবো এখন। অলমোস্ট আমরা পৌঁছে গেলাম সিপাহীজলাতে। আমরা প্রথমেই গেটে যাবো, গেটে গিয়ে একটু কথা কমু, কারণ যেহেতু আমাদের ট্যুরিস্ট লজ অলরেডি বুক করা আছে, তো মনে হয় এমনিতেই টিকিট ছাড়াই আমরা এন্ট্রি পামু। দেখা যাক, আগে কথা বলি গেটে। সিপাহীজলা হল ফরেস্ট ডিপার্টমেন্টের কন্ট্রোলে, এবং সিপাহীজলার এই মেন গেট প্রবেশ করতে কিন্তু টিকিট করতে লাগে। তো যে গার্ড দাদা আসলেন, ওনারা আমরা কইলাম, তো উনি কইলেন যে ঢুকতে গেলে তো টিকিট করতে হয়। হাওয়েভার যেহেতু আপনাদের বুকিং আছে, ঠিক আছে, আপনারা যান। তো এখন আমরা প্রথমে যাবো লজে, গিয়ে চেক ইন করুম। তারপর আমরা সিপাহীজলা জু একটু সবাই মিলে ঘুরে দেখুম। সিপাহীজলাতে ট্যুরিজমের যে লজগুলো আছে, এইগুলোকে কওয়া হয় লগ হাট। এটা মেন গেট থেকে ঢোকার পরে একটু সামনে গেলেই ডান দিকে এরোমার্ক করা আছে, লগ হাট লেখা আছে, ওই দিকে ঢুকতে হয়। ঢোকার পরে একটু প্রায় 200-250 মিটার গেলেই ডান দিকে হইল এই সিপাহীজলা লগ হাট। এটা ট্যুরিজম ডিপার্টমেন্ট এটা পরিচালনা করে। আর আমরা যে 5টা রুম নিলাম, প্রত্যেকটার পার নাইট ভাড়া পড়লো আমাদের 2240 টাকা করে, অর্থাৎ 2240 টাকা পার নাইট। ওয়েলকাম টু সিপাহীজলা লগহাট। আমরা পৌঁছায় গেলাম সিপাহীজলা লগহাটে। এখন আমরা ভেতরে ঢুকুম। ঢুকা প্রথমে চেক ইন করুম আমরা, যেহেতু আমাদের 5টা রুম বুক করা আছে। আমরা 5 ফ্যামিলি 5টা রুমে থাকুম। আর উদয়পুর থেকে শঙ্কর এখনও আসে নাই, শঙ্করের জন্য আমরা ওয়েট করুম। আমরা এখন যাইতেছি সিপাহীজলা জুতে। তো এই সামনে একটু
আগে গেলেই তারপর আমরা জু দেখুম। ওইখানে আবার এন্ট্রি করার জন্য এন্ট্রি টিকিট নিতে লাগবো। তারপর এন্ট্রি টিকিট কাটার পরে আমরা সবাই জুতে ঢুইক্কা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করুম, তারপর আমরা লগহাটে আয়া লাঞ্চ করুম। এটা হইল সিপাহীজলা যে জুর এন্ট্রি গেট, মেন গেট, এবং সামনে একটা সেলফি জোন আছে, এখানে সবাই ফটোশ্যুট করতেছে। এই যে সিপাহীজলা জুর যে এন্ট্রি গেট, তার ঠিক অপোজিটে এখানে প্রচুর বানর আমরা দেখতে পাইতেছি। আর সবাই যারা এখানে ভিজিটররা আসছে, তারা এই বানরগুলোর সঙ্গে বেশ হাসি মজা ঠাট্টা করতেছে। এই যে দেখুন, প্রচুর পরিমাণে বানর। এখন সিপাহীজলা জুতে মনে হয় বানরের সংখ্যা আরও বাড়ছে। এই যে অনেকগুলা বানর আমরা গাছের মধ্যে লাফালাফি করতে দেখতে পাইতেছি। সিপাহীজলা জুতে এন্ট্রি ফি হইল পার হেড 20 টাকা, আর গাড়ির জন্য নিল এক্সট্রা 50 টাকা। সিপাহীজলা গাইজ, আমরা সিপাহীজলা এসেছি। আরে কি তার ফটো আপদাসে ও কই বানর ওই যে বানর, এগুলি সব হয়েছে শানের ভাই বোন। একদম। এটা আমার আরেকজন বোন বান্দর। আমি হচ্ছে মানুষ। আমরা এখন সিপাহীজলা জুর ভেতরে ঘোরাঘুরি করতেছি। তো আজকে ডিসেম্বরের লাস্ট স্যাটারডে, আগামীকাল লাস্ট সানডে। তো জুর ভেতরে কিন্তু আমরা প্রচুর মানুষজন দেখতে পাইতেছি, প্রচুর ভিজিটর আজকে আইছে। চারিদিকে প্রচুর মানুষের আনাগোনা, বেশ ভালোই লাগতেছে। একদম খালি থাকলেও কিন্তু জুতে ভালো লাগে না। তো আজকে জুর ভেতরে প্রচুর লোকজন। শীতের প্রায় শেষের দিকে, এখন ডিসেম্বরের প্রায় শেষ দিক। তো ভালোই লাগতেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি স্কুল ড্রেস পরা অনেক স্টুডেন্টরাও আইছে। খুব সম্ভবত স্কুলের টিচাররা নিয়ে আইছেন তাদের। প্রচুর স্কুল স্টুডেন্ট আমরা আজকে দেখতে পাই। এখন আমরা ঘুরতে ঘুরতে আইছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। এই যে সামনেই রয়্যাল বেঙ্গল টাইগারের যে পোর্শনটা, আমরা একটা টাইগার দেখতে পাইতেছি, বেশ আরাম করে হাঁটাহাঁটি করতেছে। আর ভিজিটররা কিন্তু বেশ উপভোগ করতেছে এই টাইগারটারে। এই যে দেখেন, যে পোর্শনে টাইগার রাখা হয়েছে, এই এরিয়াটা কিন্তু বেশ বিশাল। তো তারা ভালো করে এখানে ঘোরাঘুরি করতে পারতেছে। আর চারিদিকে গাছ, তারপর উঁচু বাউন্ডারি করা আছে, ভয়ের কোনো কারণ নাই। এখানে আমরা 2টা বাঘ কিন্তু দেখতে পাইতেছি। এই যে দেখতে খুব মজা লাগতেছে, এবং তারা নিশ্চিন্তে ঘোরাফেরা করতেছে। এই যে দেখেন, খুব সুন্দর লাগতেছে। সিপাহীজলা জু আমাদের ত্রিপুরার একটা খুব পরিচিত নাম। এই জুতে কিন্তু বেশিরভাগ ত্রিপুরা রাজ্যের মানুষই কোনো না কোনো সময় একবার হইলেও ঘুরতে গেছে। অনেকে তো একাধিকবার এই জুতে ঘুরতে গেছে, যেমন আমরা সবাই এর আগেও অনেকবার জুতে গেছি। তারপরেও কিন্তু এই
সিপাহীজলার আকর্ষণ আমাদের কাছে কম হয় নাই। তার জন্য আজকে আমাদের এই ঘোরাঘুরি এবং আজকের রাত্রি যাপনও এই সিপাহীজলার ভেতরে। এখানে আরেকটা ইনফরমেশন আছে, সিপাহীজলার ভেতরে যে ট্যুরিস্ট লজ বা লগহাট যেটা পরিচালনা করে ট্যুরিজম ডিপার্টমেন্ট, তার পাশাপাশি কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টেরও একটা গেস্ট হাউস আছে। আমি জানি না ওইটা সর্বসাধারণের জন্য দেওয়া হয় কি না, তবে ডিপার্টমেন্টের হাই অফিসিয়ালদের সঙ্গে পরিচয় থাকলে নিশ্চয়ই ওই গেস্ট হাউসেও থাকা যায়। ওইটা কিন্তু লগহাটের কাছেই মোটামুটি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা কোথায় আইছি, সিপাহীজলা কি করতে আইছি? পিকনিক পিকনিক দিতে হয় না, প্লাস এখানে জু আছে, জুয়ে যাওয়ার তো দরকার জুতেতে আছে। তো একটু জঙ্গল দেখা লাগে, এদিকে মানুষ আছে। তো ওঠার পরে এখানে একটা দুই দিকেই বারান্দা আছে। এটা হলো মেইন এন্ট্রান্স। এইদিকে বারান্দার একটা পোর্শন, একটা বেঞ্চ কাঠের, দুইজন বসা যায়। আর ঠিক উল্টার দিকে দেখলে এরকম, এইদিকে আরেকটা বারান্দা, এই যে এখানেও বারান্দার শেষ প্রান্তে একটা বেঞ্চ আছে। আর এই হইল বাইরের সিনারিও। ওইটা মেন গেট যেদিকে আমরা ঢুকলাম গাড়ি নিয়ে। আর এই হইছে সামনে পার্কিং এরিয়া, যেখানে গাড়ি পার্ক করে। এই যে দূর থেকে দেখলে লগহাটগুলো এরকম অনেকটা দেখতে আর কি। এরকম টোটাল 5টা লগহাট আছে এখানে। তো আমরা 5টাই বুক করছি। এবারে আমি দেখাবো ভেতরের অংশটা। এই যে ভেতরের অংশ, মেইন দরজা এটা। ঢোকার পর এইদিকে একটা সোফা সেট 3+1, আর এইদিকে আরেকটা 1, মানে 5টা। এখানে একটা ডবল বেড, দুইজন কমফোর্টেবলি ঘুমানো যায়। আর সঙ্গে ছোট বাচ্চা থাকলেও একজন ঘুমানো যায়। রুমটা এসি রুম। সেদিন সন্ধ্যাবেলা লগহাটের আশেপাশে ঘোরাফেরা করার পরে আমরা লগহাটে আয়া চা খাইলাম। চা খাওয়ার পর সবাই মিলে আমরা নাচ গান করলাম, আনন্দ ফুর্তি করলাম। এবং রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডাটাও একটু বাড়ছিল, কারণ ডিসেম্বরের শেষ সপ্তাহ, ঠান্ডা থাকবো এটাই স্বাভাবিক। তো লগহাটে যে দুইজন তাদের ডিপার্টমেন্টের লোক থাকে, একজন কুক আর একজন কেয়ারটেকার, তাদের সঙ্গে কথা কওয়ার পরে আমরা একটা বনফায়ারের ব্যবস্থা করতে কইলাম এবং ছেলেটা ব্যবস্থা করে দিল। এবং সেই পারপাস আমরা তাদের এক্সট্রা 500 টাকা দিয়ে দিছি। সব মিলাইয়া ওই দিনটা কিন্তু আমাদের খুব ভালোই কাটলো। তো আমরা প্ল্যান করলাম পরদিন আমরা যাবো পিলাক। পিলাক হচ্ছে বিলুনিয়া মহকুমার যে জুলাইবাড়ির কাছে অবস্থিত। তো এই ছিল আমাদের প্রোগ্রাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।